আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের যে পাঠের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় আপনি এবং আপনারা সবাই আমাদের সঙ্গে এগিয়ে যাচ্ছেন, তাই না? ব্যাপারটা দারুণ না? ওকে, আমরা আমাদের সেই ধারাবাহিকতায় আজকে যে পাঠ পড়ছিলাম, আজকে আমরা পড়ব আদ-দারসুস সাবিআ আশার, অর্থাৎ সপ্তদশ পাঠ বা ১৭তম পাঠ। আদ-দারসুস সাবিআ আশার, সাবিআ অর্থ হলো সপ্তম, আশার মানে ১০, ১০ এবং সপ্তম মানে সপ্তদশ অর্থাৎ ১৭তম পাঠ। ওকে, আমরা আমাদের আজকে ধারাবাহিকতা, আজকে যে পাঠটা পড়বো অনেক সহজ, এটা অনেক সহজ, এটা এখানে কিচ্ছু নাই। এখানে শুধুমাত্র আমরা এমনিতে একটু আয়েস করে করে আমরা চলে যাব। এখানে শুধু দেখানোর উদ্দেশ্য গায়ির শব্দের ব্যবহার। গায়ির মানে নয়, গায়ির মানে কি নয়, গায়রুন বিমানা লাইসা, ঠিক আছে? গায়ির শব্দের অর্থ দেখেন, গায়ির দেখেন, আমরা জামিলুন পড়ছি কি সুন্দর, যতগুলো সিফত পড়ছি সবগুলো সিফতরে আমরা গায়ির শব্দ দিয়ে ব্যবহার করতে পারবো। বাকি গায়ির শব্দটা মুজাফ, এরপরের সিফতটা কি হবে? মুজাফ ইলাই হবে। যেমন গায়রু জামিলিন, ঠিক আছে? মুজাফ মুজাফ ইলাই ব্যবহার হবে আর কি। গায়রু জামিলিন সুন্দর নয়, গায়রু শারিফিন কি নয়? সম্ভ্রান্ত নয়। গায়রু লাযীযিন সুস্বাদু নয়। গায়রু মাশহুরিন প্রসিদ্ধ নয়। গায়রু তাজাজিন তাজা নয়। গায়রু মাহিরিন দক্ষ নন, দক্ষ তো ব্যক্তি হন, এই জন্য দক্ষ নন। গায়রু আলিন উঁচু নয়। তারপর গায়রু রাখিসিন সস্তা নয়। গায়রু সারিয়াইন দ্রুতগামী নয়। গায়রু বাতিইন ধীরগামী নয়। সবগুলো শব্দপত্র শুধুমাত্র গায়ির শব্দ দিয়ে ব্যবহার দেখানোর উদ্দেশ্য বাস। মানে গায়ির ইসবাতকে, হাবাচককে কী করবে? নাবাচক করে দিবে, ঠিক আছে? নয় এর অর্থ দিবে, ঠিক আছে? গায়রু জামিলিন সুন্দর নয়। গায়রু কাবীরিন বড় নয়। গায়রু সগীরিন ছোট নয়, ব্যবহার হতে পারে, ঠিক আছে? যত সিফত পড়ছে সবগুলো সিফত। গায়রু মুআদ্দাবিন, হাযাল ওয়ালাদু গায়রু মুআদ্দাব, এই ছেলেটা কি নয়? ভদ্র নয়, ঠিক আছে? তাহলে সবগুলো শব্দ শুরুতে আমরা কী করতে পারবো? গায়ির শব্দ আনতে পারবো। এখানে কিছু ব্যবহার দেখানো হয়েছে, এই জন্যই আমরা এর ব্যবহারগুলো যদি করি, এখানে মোটা থেকে আমরা পূর্বের যে ব্যবহারগুলো করছি সেই ব্যবহারগুলোর সাথে আমরা কী করতে পারবো? গায়ের শব্দ ব্যবহার দিতে মানে করতে পারবো। কথার কথা আমরা ধরেন বলবো, এখানে যেমন আমরা ব্যবহার করছি গায়রু জামিল। আমি যদি এখন বলি যে এই বাড়িটি সুন্দর নয়, কথার কথা আমরা বলবো, তাহলে দেখেন আরবি কী হবে? হাযাল বাইতু গায়রু জামিল, মানে গায়রু জামিলিন, তাই তো? হাযাল বাইতু গায়রু জামিল, এই ঘরটি কি নয়? সুন্দর নয়। আমরা যদি বলি এই খাটটি ভাঙা নয়, কথার কথা, তাহলে কি হবে? হাদা সারিরু, এই খাটটি। আমরা যদি বলি এই পুরনো খাটটি, তাহলে হাদা সারিরুল কাদিমু। হাদা সারিরুল কাদিমু, এই পুরনো খাটটি কি নয়? ভাঙা নয়, মানে গয়রু মাকসুরিন। আফওয়ান, হাদা সারিরুল কাদিমু গায়রু মাকসুরিন, এই পুরনো খাটটি কি নয়? ভাঙা নয়। মোটা দাগে এখানে যেটা বোঝাচ্ছি, আমরা তামরিন আরও যাবো। বাকি এখানে আজকে আদ-দারসুস সাবিআর মধ্যে আপনাদের মোটা দাগে ওরকম আহামরি শেখার কিছুই আসছে না। শব্দগুলো আপনারা সিফাতগুলো পড়ছেন, শুধুমাত্র গায়র দিয়ে ব্যবহার হবে। গায়র শব্দটা মুজাফ হবে, পরের শব্দটা কী হবে? মুজাফ ইলাই হবে, মানে জের হবে। গায়রু জামিলিন, গায়রু শরীফিন, গায়রু লাযীযিন, এইভাবে। আমরা এখন যদি বলি, কথার কথা আমরা এখানে আনছি গায়রু শরীফিন। আমরা যদি এখন বলি যে এই লম্বা লোকটি সম্ভ্রান্ত নয়, এই লম্বা লোকটি বা ওই লম্বা লোকটি, তাহলে যালিকার রজুলুত তবিল, লম্বা আরবি কি? তবিল। কাসির মানে কি পড়ছি? খাটো। তাহলে যালিকার রজুলুত তবিলু, তাহলে যালিকার রজুলুত তবিল, ওই লম্বা লোকটি কি নয়? সম্ভ্রান্ত নন। তার মানে গায়রু শরীফিন, গায়রু শরীফিন। যালিকার রজুলুত তবিল গায়রু শরীফিন, ওই লম্বা লোকটি কি নন? সম্ভ্রান্ত নন। আমরা এখানে গায়রু লাযীজ পড়ছি, তাই না? আমি যদি বলি যে কি বলা যেতে পারে? মানে সুস্বাদু নয়, হ্যাঁ। আমি যদি বলি যে রাশেদের মাংসটা সুস্বাদু নয়, মানে ধরেন রাশেদ একটা কি বাজার থেকে রাশেদও মাংস কিনছে, আবার ফাতেমাও কি করছে? মাংস কিনছে, কথার কথা। তাহলে আমরা যদি বলি ফাতেমার মাংসটি সুস্বাদু আর রাশেদের মাংসটি সুস্বাদু নয়, কথার কথা, তাহলে দেখেন এই যে লাহমু ফাতিমাতা লাযীজুন, ঠিক আছে? ফাতেমার মাংস মানে ফাতেমা যে মাংসটা কিনছে, আমরা ওখানে ওই ব্যবহারগুলো এখনো পড়ি নাই। মোটা থেকে দেখানোর উদ্দেশ্য ফাতেমার মাংসটা কি? সুস্বাদু। আর রাশেদের মাংসটা ওয়া লাহমু রাশিদিন, ওয়া লাহমু রাশিদিন কি নয়? সুস্বাদু নয়। তার মানে গায়রু লাযীযিন, গায়রু লাযীযিন, ঠিক আছে? গায়রু লাযীযিন, সুস্বাদু নয়, দেখানোর উদ্দেশ্য আর কি। কথার কথা আমরা বলবো যে এই মাছটি সুস্বাদু নয়, হাযা সামাকু গায়রু লাযীযিন। অথবা আমরা যদি বলি যে পুকুরের মাছ সুস্বাদু নয়, তাহলে সামাকুল গাদিরি, গদির আমরা এখনো পড়ি নাই, নদী পড়ছি, তাই না? ঠিক আছে?
গাদির, এই যে গাদির অর্থ হলো কি পুকুর। আমরা যদি বলি পুকুরের মাছ সুস্বাদু নয়, তাহলে গাদির সামাক, আফওয়ান মানে পুকুরের মাছ মানে সামাকুল গাদির গাইরুল লাযিজ। আমরা যদি বলি নদীর মাছ অনেক সুস্বাদু, তাহলে সামাকুন নাহরি লাযিজুন জিদ্দান, এভাবে আমরা ব্যবহার করব। আচ্ছা, আমরা এখানে ধরেন একটা শব্দ আনছি, আমরা আনছি মাশহুর, গাইরু মাশহুর, প্রসিদ্ধ নয়। আমি যদি বলি যে ফাতেমার মা প্রসিদ্ধ নন, কথার কথা এমনি আর কি ব্যবহার করতেছি, ফাতেমার মা কি হবে উম্মু ফাতিমাতা, ফাতেমার মা কি নন, প্রসিদ্ধ নন বা প্রসিদ্ধ মহিলা নন, তাহলে উম্মু ফাতিমাতা ইমরাআতুন গায়রু মাশহুরাতিন, ইমরাআতুন গায়রু মাশহুরাতিন, মানে গায়রু মাশহুরাতিন, মাশহুর মাশহুরা মহিলা যেহেতু, এই জন্য কি হয়েছে মুয়ান্নাস হয়েছে। উম্মু ফাতিমাতা, ফাতেমার মা, ইমরাআতুন গায়রু মাশহুরাতিন, ফাতেমার মা প্রসিদ্ধ মহিলা নন, আমাদের কি বলি ভাইরাল উমেন, ঠিক আছে, হ্যাঁ, মানে ভাইরাল লেডিস না আর কি। ওকে, উম্মু ফাতিমাতা ইমরাআতুন গায়রু মাশহুরা। আমরা ধরেন এখানে তাজাজন পড়ছি, আমরা যদি বলি যে কি বলা যেতে পারে, আমরা ধরেন বলবো যে বাজারের মধু, সুন্দরবনের মধু, আপনার তো এটা এখনো পড়েন নাই, গাবাতুন মানে হলো বন, পড়লে আপনাদেরকে বলতাম। বাকি আপাতত ধরেন আমরা বলবো মানে বাজারের মধু, ঠিক আছে। তাহলে মধু আরবি আমরা কি পড়ছি আসালুন, তাহলে বাজারের মধু মানে আসালু সুকি। আচ্ছা, আমরা গাছের মানে প্রাকৃতিক মধু যেটা আমরা গ্রামের মধু বলি, হ্যাঁ, তাহলে আসালুল কারিয়াতি, গ্রামের মধু। কথার কথা বলবো যে সুস্বাদু নয়, তাহলে গায়রু লাযিজিন, আচ্ছা তাজা নয়, হ্যাঁ, আমরা তাজা থেকে বলছি, তাহলে আমরা তাজা নয় বলতেছি গায়রু তাজাজিন, ঠিক আছে, তাজা নয়। মধুর ক্ষেত্রে আসলে তাজা না, মধুর ক্ষেত্রে হয় খাঁটি, তাহলে গায়রু খালিসিন হবে, ঠিক আছে। তাহলে আসারুল কারিয়াতি গায়রু খালিসিন, গ্রামের মধু কিনা খাঁটি না, কথার কথা আর কি। তারপর আমরা ধরেন এখানে বলবো দক্ষ নন, কথার কথা আপনারা বলতে পারেন যে আমাদের উস্তাদ দক্ষ নন, মানে আমাকে উদ্দেশ্য করে নিতে পারেন, ঠিক আছে। এই যে উস্তাজুনা, কি উস্তাজুনা আমাদের উস্তাদ কি নন, দক্ষ নন, এর মানে গায়রু মাহিরিন, উস্তাজুনা গায়রু মাহিরিন আমাদের উস্তাদ কি নন, দক্ষ নন। এইভাবে আপনারা বিভিন্ন ব্যবহার করতে পারেন। আপনারা যেখানে আছে উঁচু নয়, আপনারা বলতে পারেন যে এই ছোট্ট গাছটি উঁচু নয়, কথার কথা, তাহলে এই আরবি কি হাদিহি, গাছটি আশ-শাজারা, ছোট্ট গাছটি, তাই না, সিফত আসছে, তার মানে হাদিহিস শাজারাতুস সাগীরাতু, হাদিহিস শাজারাতুস সাগীরাতু, এই ছোট্ট গাছটা কি নয়, উঁচু নয়, তার মানে গায়রু আলিয়াতিন, গায়রু আলিয়াতিন, মানে আলিয়া মুয়ান্নাস কেন, কারণ আশ-শাজারা কি মুয়ান্নাস। হাদিহিস শাজারাতুস সাগীরাতু গায়রু আলিয়াতিন, এই ছোট্ট গাছটি কি নয়, উঁচু নয়। তারপর এখানে আমরা পড়ছি গায়রু রাখিস, সস্তা নয়, কি সস্তা নয় বলা যেতে পারে, আমরা বলতে পারি ফাতেমার হারটি সস্তা নয়, কারণ ফাতেমার গলায় একটা কি আছে, স্বর্ণের হার আছে, ঠিক আছে। তো আমরা ব্যবহার করবো ইকদু ফাতিমাতা, ইকদু ফাতিমাতা, ফাতেমার হারটি কি নয়, সস্তা নয়, গায়রু রাখিসিন, ওকে। ইকদু ফাতিমাতা গায়রু রাখিস, ফাতেমার হার কি নয়, সস্তা নয়। এখানে আছে গায়রু সারিআইন, ধীরগামী নয়। কথার কথা ধরেন আপনার বাবা এটা কি করছে, মানে ইশতারা আবুহু হাফিলাতান, আপনার বাবা একটা বাস খরিদ করছে, বাস কিনছে, ঠিক আছে। তো আপনি বলবেন যে আমার বাবার বাসটি, হ্যাঁ, হাফিলাতু আবি, আমার বাবা আরবি কি ছিল আবি, তাই না। এখন আমার বাবার বাসটি মানে হাফিলাতু আবি, বাস শব্দটা পড়ে গেছে না, আমার বাবার বাস, বাস পড়ে গেছে না, মুজাফ মুদাফ সেটা আগে আসবে। তো হাফিলাতু আবি আমার বাবার বাসটি কি নয়, আপনারা ধরেন বলবেন দ্রুতগামী নয়, ঠিক আছে। আপনার বাবা একটা ওই তুরাক কিনছে, ধীরগামী বাস, ঠিক আছে, মুড়ির টিনের মতন, হ্যাঁ, এই জন্য আপনি বলবেন যে হাফিলাতু আবি গায়রু সারিআতিন হবে, বাস যেহেতু মুয়ান্নাস এই জন্য কি হবে, গায়রু সারিআতিন, হাফিলাতু আবি গায়রু সারিআতিন আমার বাবার বাসটা কি নয়, দ্রুতগামী নয়। এখন ধরেন আপনি বলবেন বিমান, আচ্ছা আত্মায়রা বিমান, আমরা বলতে পারি বাংলাদেশ বিমানের কথা বলতে পারি, তাই না, বাংলাদেশ বিমান কি নয়, ধীরগামী নয়, এমন না ব্যাপারটা। বিমান তো সবই যখন চলে মানে দ্রুত গতিতেই চলে, ঠিক আছে।
বাকি হ্যাঁ, সময় মেনটেন করার জিনিস এটা আমাদের বাঙালির দ্বারা হয় না, সে জায়গা থেকে বাংলাদেশ বিমানকে আমরা ধীরগামী বিমান বলতে পারি। ঠিক আছে, যাই হোক, আমরা এখন যদি বলি যে আমাদের মানে বাংলাদেশের বিমানটি ধীরগামী নয়, কথার কথা, বাংলাদেশের বিমানটি তাইরাতুল বাংলাদেশ, ঠিক আছে, তাইরাতুল বাংলাদেশ, ঠিক আছে, তাইরাতুল বাংলাদেশ, বাংলাদেশও বলতে পারেন। ঠিক আছে, মানে বাংলাদেশের বিমানটি কি নয়, ধীরগামী নয়, এর মানে গায়রু বাতুই আতিন হবে, গায়রু বাতুই আহ, বাতি আ মুয়ান্নাস কেন, কারণ তাইরা মুয়ান্নাস। ঠিক আছে, গায়রু বাতুই আতিন, তাইরাতুল বাংলাদেশ গায়রু বাতুই আতিন, বাংলাদেশ বিমান কি নয়, ধীরগামী নয়, বাংলাদেশের বিমান কি না, ধীরগামী নয়। ওকে, তাহলে আমরা এখানে আদার্সুস সাবিয়া আসারের মধ্যে মোটা জায়গা আমাদের পাঠের বা আমাদের মূল জায়গাটা ছিল গায়র শব্দের ব্যবহারটা দেখানো, গায়রটা মুজাফ হয়, পরের শব্দটা মুজাফ ইলাই হয়, বাস যে কোনো পূর্বের বাক্যের ব্যবহার সাথে আমরা সেটাকে মিলাতে পারি। গায়রু জামিলিন সুন্দর নয়, গায়রু কাবীরিন বড় নয়, গায়রু রাখিসিন সস্তা নয়, গায়রু তবিলিন লম্বা নয়, গায়রু কসিরিন খাটো নয়। আমি যদি বলি যে আমার সন্তানটি খাটো নয়, তাহলে ওয়ালাদি অথবা বুনাইয়া গায়রু কসিরিন, আমার সন্তান কি নয়, খাটো নয়। এবার আমরা যত ব্যবহার আসতে পারে সব ব্যবহার আমরা এভাবে করবো ইনশাআল্লাহ। তাহলে গায়র দিয়ে মানে মুজাফ, এরপরে শব্দ পরের সিফাতকে মুজাফ ইলাই বানিয়ে যত ব্যবহার আসতে পারে পূর্বের সব ধরনের বাক্যের সাথে আমরা করতে পারি, ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা এভাবে করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের আদার্সুস সাবিয়া আসারের মূল জায়গা এবং আমাদের পাঠের ধরনের যে ভিন্নতা, সেটাও আশা করি আপনারা বুঝতেছেন এবং আপনারা আমাদের পাঠের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারবেন। সহজতরভাবে আপনারা আরবি ভাষাটা শিখতে পারবেন, বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, শিখতে পারবেন, অনুবাদ করতে পারবেন, আরবি ইবারত পড়তে পারবেন এবং খুব শীঘ্রই আমাদের সেই সময়টা আসতেছে আমরা অনেকটা বলবো আরবি ভাষা ইনশাআল্লাহ। সেটাও কীভাবে বলবো এবং কীভাবে বলাটাকে আপনাদের জন্য সহজ করা যেতে পারে সেটা সে সময় আমাদের আলোচনা হবে। আপাতত আমরা খুব বেশি আরবি বলার এখন অনেক কিছু শিখি নাই, তো শেখার দিকে আমরা আগাচ্ছি। তো একটু ধৈর্য ধরে সামনে আমরা খুব সুন্দর বলবো এবং আমাদের সাথে সাথে আপনারাও বলতে পারবেন, বুঝতে পারবেন, সেই দিকে আমরা যাবো ইনশাআল্লাহ। এবং ওয়াইন ওয়াফাকার আল্লাহ, এবং আল্লাহ আপনাদেরকেও তৌফিক দিক। ওয়াফাকাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।